গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আমার কালকে লাইভ চলাকালীনই দেখেছিলাম, লাইভ শেষ করার আগে আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে। আমার এরকমই শরীরটা খারাপ হচ্ছে এখন। তো যাই হোক, আমি না চোখ খুলতে পারছি না, জানো তো, চোখের পাতাগুলো এমন অবস্থা যে আমি চোখটাকে ঠিক করে খুলতে পারছি না। আর মানে প্রচণ্ড ক্লান্ত, ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে নিজেকে। আর ভীষণ ঘুম চোখে, মনে হচ্ছে যেন কত আমার ঘুম বাকি আছে। তো যাই হোক, আমার সকালবেলায় মনে হলো এই ভিডিওটা একটা তোমাদেরকে ভিডিও না দিলে চ্যানেলটাতেও একেবারে খালি থাকছে। তো যাই হোক, যেটা আমার কালকে বলতে বলতে না বললাম না, আমার ফট করে মনটা একটু অন্যমনস্ক হয়ে গেল। আমি কি ভাবছিলাম, কি বলবো। তো এখানে এই যে বিয়ের টাকা, যে ডিভোর্সের টাকা নিয়ে যে কথাটা উঠেছে, এই কথাটা কিন্তু অনেক কদিনই হয়েছে, যেটা আমি শুনেছি। শোনা, দেখো কিছু কথা তো আমার কাছে উড়ে আসবেই। তো এই কথাটা আমার শুনেছি, কিন্তু যতদূর সম্ভব ডিক্লেয়ার করে দিয়েছে যে ও দেবে না টাকা পয়সা, সেভাবে দেবে না বা কিছু, এই ব্যাপারে ও ঢুকবে না, বা সেরকম হলে ডিভোর্সই দেবে না। মানে ডিভোর্স দেবে না বলেছে, টাকা দরকার পড়লে ডিভোর্স দেবো না, তবু টাকা দিয়ে কোনো কাজ করব না। এটা একদম আমার মনে হয় এটা গুড ডিসিশন। এটা যদি নিয়ে থাকে, এটা একটা গুড ডিসিশন নিয়েছে। কারণ আমি বলছি, কারণ টেপিরও প্রচুর লোভ। টেপিও একদম মানে নয়, টেপিরও প্রচণ্ড লোভ। আর এই লোভের জন্যেই যে ফোকলা যে টাকা পয়সাগুলো আমার মনে হয় ওর মেরে দিয়েছে। আমি ঠিক কালকে এই কথাগুলো বলবো। আর আমার না, আমি একটু মন যদি আমার একবার একটু অন্যমনস্ক হয়, আর আমার সেইখানে কথা বলার মতন ইয়েই থাকে না। এইরকম আমি, জানো তো, যে তোমরা বলো তো আমি কেন ক্যামেরা বন্ধ রেখে দিই, আমি কেন, আমার ভীষণ মুড যদি কারোর প্রতি বিরক্ত হয় না, আমি তখন তার সাথে আর কথা বলতে পারি না, মানে পারি না, আমি কথাও বলতে পারি না। আমার তার সঙ্গে মানে তার ছায়া, মানে কথা বলা তো দূরে থাক, তার ছায়াটাও আমি মারাতে পারি না। মানে আমার এত নিজে থেকে ভীষণভাবে, আমার এটা এটা একটা ইগো বলতে পারো, ইগোয়েস্টিক ব্যাপার, যে আমি তার সাথে আর মিশতে পারি না। যে তোমরা আমাকে বারণ করো, তো এটা তোমরা বারণ না করলেও আমি এটাই আমি করব। কারণ আমার নিজের একটা পার্সোনাল ইগো আছে, যেটায় আমার কখনো একবার যদি আঘাত লাগে, আমি তার সাথে আর সেই মন খুলে যেটা আগে ছিল সেই জায়গাটা আর আসে না, বা সেই রকমভাবে আমি মিশতে পারি না। তো এরকমই অবশ্যই ঘটনা, যেটা এত কিছু ঘটে গেছে, তোমাদেরকে একদিন বলবো কেন এতগুলো ঘটনা ঘটেছে। কিন্তু ওই যে বললাম, একটু সময় ধৈর্য ধরো, আমি তোমাদেরকে ডিটেলসটা বলবো। অ্যাকচুয়ালি এই যে অনেকে না বারবার বলতে চায় আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জেনে শুনে এটা করিয়েছি। আমার প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা করে সিচুয়েশান আসে, জানো তো, প্রত্যেকটা মানুষ। এই যে আজকে কালকে লাইভ চলাকালীন দেখলে তো, শুরুটা করেছিলাম আমি কীরকম একটা বেশ এনার্জি নিয়ে, মুড নিয়ে, কিন্তু ধীরে ধীরে আমার হঠাৎ করে এনার্জিটা ডাউন হয়ে গেল, আমার শরীরটা খারাপ হয়ে গেলো। এগুলো হচ্ছে সিচুয়েশান একটা, এটা তোমাদেরকে এমনি বললে বুঝবে না। আমি বলি সঠিক সিচুয়েশানের অপেক্ষা করো, আমি তোমাদেরকে ডিটেলস বলবো, সব বলবো। তবে কি জানি, কতটা জানি, কিভাবে জানি, আর এই জানি নিয়ে কি কি হয়েছে না হয়েছে, এবং আমি তোমাদেরকে সমস্তটা বলবো। যে বলে না, যখন আমার সত্যিটা জানতে পারবে লোকে আমাকে থুতু দেবে, তা থুতু তো আমার মনে হয় না, আমি যখন তোমাদেরকে সত্যিটা জানাবো, তোমরা থুতু তো দূরে থাক, তোমরা তখন তোমাদের আত্মা থেকে ফিল করে বলবে যে সীমা, তুমি এই সিদ্ধান্তগুলো সব সঠিক নিয়েছিলে কি না। কিন্তু একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। আমি তো দেখো, আরস তো বলছে না যে আরস, যেটা আরস ফটফট করে বলে ফেলতে পারে, আমি পারি না। কারণ আমাদের কিছু গাইডলাইন্স মেনেই চলতে হয়। অবশ্যই আমাদেরকে কিছু গাইডলাইন্স মেনে চলতে হয়, আমাদেরকে কিছু কথা সংযত হয়ে বলতে হয়। অনেক কথা আছে যেগুলো আমাদেরকে মানে চেপে রাখতে হয়, একদম বাস্তব কথা এগুলো। কিন্তু আরও যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা বলেছে। তবে এটাও ঠিক যে এটা একটা ইমাজিনেশন, যে একই বেডরুমের মধ্যে এই দিক একটা বেডে ভাই আর শুয়েছে, আরেকটা বেডে, এগুলো হচ্ছে একটা ইমাজিনেশন। এগুলো একটা মানে ওর চিন্তাধারা, বা যাই হোক, ওটা শেয়ার করছে, তো ওর কন্টেন্ট হিসেবে ও যেটা করেছে। নাহলে এইটা আমি কেন বললাম, ইমাজিনেশনটা আমি কেন বলে দিলাম, নাহলে এই যে কিছু মানুষের তো বারবার একটাই কথা, যে আমি ওকে শিখিয়ে দিচ্ছি। দেখো, একই রুমে দুটো বেড ছিল, এটা আমরা দেখেছি, কিন্তু এটা নিয়ে আমার কোনো কিউরিসিটি ছিল না।
এক বিন্দু মুহূর্ত আমার কোনো কিউরিয়াসিটি ছিল না, কোন বেডে কে শুয়েছে না শুয়েছে কোনো কিছু নিয়ে না। তো এটা আরসের ভিডিও থেকে আমি শুনলাম, এক্ষুনি ভিডিওটা দেখছিলাম, শুনলাম বলে তাই আমি বললাম যে এগুলো আরসের অনুমান মাত্র। এগুলো মানে এগুলো সঠিকই যে একই এই খাটে ঘুমিয়েছে, এই খাটে ঘুমিয়েছে। আমার মনে হয় না কোনো মা বাবার সামনে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পাশের খাটে শুতে পারবে। এটা আমার মনে হয় না যে এতটা সেমলেস কাজ করবে, এতটা যে একই বেডে। আর অবশ্যই এর বউ দীর্ঘ সময় ধরে নেই, আবার এও তো হচ্ছে সেই 20 টাকার, ওও তো চলে যাওয়ার সেই যন্তর। তার মানে এরা যদি এক খাটে ঘুমায় তাহলে নিশ্চয়ই সিচুয়েশানটা ঠিক থাকবে না। তা সেই জায়গায় মা বাবার সামনে সন্দীপ কিন্তু সবসময় দেখেছি ওর বাবা মাকে খুব সম্মান করে। আর একদম ওদের ভেতরে একটা মানে একটা বলে না ইয়ে ব্যাপার আছে, ওই যে উচ্ছৃঙ্খলতাটা, নোংরামিটা যে অনেকে আছে বাবা মার সামনেই বউকে চেপে ধরা, বা বাবা মার সামনেই বউয়ের গাল টিপে দেওয়া, বা গালে একটা চুমু খেয়ে নেওয়া, বা এইগুলো অনেক কিছু আছে যেগুলো খুল্লা অনেকে করে। কিন্তু এদের ভেতরে আমি দেখেছি অনেক কিছু আছে, একটু লাজুক প্রকৃতির আছে, আর কিছু জিনিস আছে পর্দা পর্দার দিয়ে রাখে, মানে ওদের পার্সোনাল লাইফটা পর্দার আড়ালেই ইয়ে করতে চায়। এটা আমার দেখে, ওদের বাড়িতে গিয়ে দেখে ওদের সম্বন্ধে এইটুকু আমার ধারণা হয়েছে। কিন্তু এতটা সেমলেস কাজ আমার মনে হয় না করবে, যে এক খাট পাশের খাটে বাবা মা, তার পাশের খাটেই ওরা চলে যাবে, এরকম এরকম আমার মনে হয় না করবে। এই যে এটা আমি ক্লিয়ার করলাম, যেহেতু আমি মিশেছি, যেহেতু আমি ওদের কিছুটা হলেও স্বভাব চাল চলন সম্বন্ধে একটু হলেও ধারণা আছে, তাই আমি বললাম। নাহলে এখানে তো কিছু শাকচুন্নিরা বসেই আছে, শুধু ও যাই ভিডিও নামাবে সেগুলোই নাকি আমি শিখিয়ে দিচ্ছি, যেটাই বলবে সেটাই আমি শিখিয়ে দিচ্ছি, যা করছে সেটাই আমি শিখিয়ে দিচ্ছি। তো এই কারণে আমি তোমাদেরকে জাস্ট এটা একটা ক্লিয়ারেন্স বলতে পারো দিলাম। আর যে এতটা নিচে আমার মনে হয় না নামবে, কারণ যতটা আমি দেখেছি ততটার ভেতরে এইটুকু অন্তত চোখের পর্দা আছে যে ইয়ে করবে না। মেলামেশা তো অনেক সময় আছে, মা বাবা একটু ঘুরতে বেরোলো বা হয়তো কোথাও গেল, ভালোবাসার টাইমে বলে না গায়ে বছরে মিল থাকলে বনে গিয়ে দুধ দেবে, তো সেটা ওই রুমের মধ্যে এরকম থাকবে তার কোনো মানে নেই। তো এটা ওটা গেল। আর আমি কারোর ওপরেই রাগ করি না। আমি এখন বর্তমানে তোমাদের যার যার চ্যানেল তার মুখ, সে যে যেটা অনুমান করবে সে সেভাবে ভিডিও নামাবে। কেউ আমার মান সম্মানের কথা ভাবেনি, আমি কারোর কথা ভাবি না। তার জন্যে আমি আমার মতন করে ভিডিও দিচ্ছি। আমি আমার ব্রেন, আমার চিন্তা থেকে আমি যেটুকু বুঝতে পারি, যেটুকু আমি অনুভব করেছি, আমি সেইগুলোই তোমাদের কাছে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে আমার মতামত ছিল এটার। আর একটা কথা বলি, হ্যাঁ, ঝিউ নোংরা, ঝিউকে কোনো মতেই অ্যাকসেপ্টেবল নয়। ঝিউ প্রচণ্ড নোংরা। আর টেপির ফোকলা যে টাকা পয়সাগুলো লুটে নিয়েছে, সেই টাকা পয়সারই আমার মনে হয় এই যেটা ফোকলা নিয়েছে সেই অংশটাই এ চাইছে ডিভোর্স পেপারে সই করার আগে এর ঘাট থেকে বের করে নিতে। আমার মনে হয় টেপির এটাই প্ল্যান। না হলে টেপির এতদিন বলল ডিভোর্স দেবো না, চুপচাপ ছিল, হঠাৎ করে ডিভোর্স দেবে টাকা নিয়ে। যদিও সৎ হতো না, প্রথমত বলছি, যদিও প্রথম সৎ হলে তো যেত না, দ্বিতীয়ত বাচ্চাটাকে ঠকাতো না, তৃতীয়ত মিউচুয়াল ডিভোর্সটা অনেক আগে সুন্দর সুষ্ঠুভাবে দিয়ে দিত। এখন চতুর্থ, যেটা ওর ডিমান্ড করছে যে লোভ টাকা, এটাও কখনোই করতো না। যে যখন দেখেছি ঠিক আছে এতদিন ঝুলিয়ে রেখেছি, আমাকে তো ফোকলার প্রয়োজন আছেই, আর ফোকলার সাথে যখন আমি সংসার করতে চাইছি, আমি ফোকলার সাথে যখন থাকতে চাইছি, তাহলে ওকে ওর মতন মুক্তি দিয়ে দিই। এটা যদি ভাবতো তাহলে এক জায়গায় বসে মিউচুয়াল ডিভোর্স দিয়ে ও ওর মতন থাকতো, এর মতো থাকতো। তবে তোমাদেরকে একটা কথা বলি, ডিভোর্স যদি না দেয়, এই এও যদি না দেয় ও যদি না দেয়, লাভ কিন্তু দুজনারই আছে। তোমাদেরকে এদের লাভটা আমি বুঝিয়ে দিই। ঝিউ কিন্তু তাহলে পুরোপুরি এর গলায় ঝুলতে পারবে না। ডিভোর্স হয়ে গেলে মানে হয়ে গেল, এটা আমার অনুমান বলছে। আমি কিন্তু কোনো আইনের মারফত কথা বলছি না, কারণ ডিভোর্সটা হয়ে গেলে তো এদের কেসগুলো প্রবলেম সলভ হয়ে যাবে, যে কেসগুলো ঝুলে আছে। আর ডিভোর্স হওয়া মানে সমস্ত কেসগুলো থেকে মুক্তি পাবে, এই টেপির থেকে মুক্তি পাবে। কিন্তু ডিভোর্স না হলে একটা জিনিস, এই
উড়ো ছাই ওর গলার মধ্যে একদম ইয়ে হয়ে ঝুলে পড়তে পারবে না। এমনি খুচরো পয়সা ওর পেছনে উড়াবে, যেমন বাইরে গেলে বা কোথাও গেলে, যে যদি সত্যিকারে বলতে একটা গার্লফ্রেন্ড রাখে তার পেছনেও তো একটা খরচ আছে, বা ধরো ও কোথাও যদি যায় সেখানেও একটা খরচ আছে। তো সেই হিসেবে যদি ওই উড়ো ছাই ওর পাশে থেকে যায়, তাহলে এটাতে কী হবে, বাচ্চাটার ক্ষতি হবে না, আর অন্তপক্ষে সমস্ত কিছুর ভেতরে এই উড়ো ছাইয়ের অধিকারটা আসবে না। কারণ উড়ো ছাই একটা নোংরা, উড়ো ছাই যদি সত্যিই একে ভালোবাসতো বা এর ভালো চাইতো, তাহলে যেগুলো করছে ওইগুলো করতো না। তাহলে একেবারে ক্যামেরার সামনে এসে যখন দেখছে ক্যামেরার সামনে এসে এর বদনাম বেশি হচ্ছে, এ ধুলির সাথে বেশি মিশে যাচ্ছে, তাহলে সেই জায়গাটা ও আসতোই না, বা এই জায়গাটা আরও এই ক্যাঁকিচির করতো না, এই কাদা ছেঁড়াছেড়ি করতো না। ও তো এসেছে, তারপরেও আসার পরেও শান্তি নেই, ও কন্ট্রোভার্সি ছোড়াছুড়ি করছে। ও চাইছে যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার পর ও গালাগালি খাক। দেখো, এইগুলো নিয়ে বেশি দিন দৌড়াদৌড়ি করা যায় না। আর এই কন্ট্রোভার্সি করে যে ফ্রেম পায়, সে নেগেটিভ কন্ট্রোভার্সি করে, পজিটিভ না, নেগেটিভ কন্ট্রোভার্সি করে যারা ফ্রেম পায় তারা বেশি দিন টেকে না। ওই কয়েকদিনের মতনই। আমি বলেছি বারবার করে যে ডাল ভাত খাও, কিন্তু আরাম কা জিন্দেগি, মানে ডাল ভাতটা তুমি এমনভাবে রোজগার করো যে যেটাই তুমি সারা 12 মাস খেতে পারবে। কিন্তু তুমি একবার মাংস ভাত পেয়ে গেলে, বা সপ্তাহে 2 দিন মাংস ভাত পেয়ে গেলে, আর বাদ বাকি 5 দিন তুমি খেতে পেলে না, সে কাজটা করো না। এটা কিন্তু আমি বলেছিলাম। আর আমি যেই সব আইডিয়াগুলো দিয়েছিলাম, আমি যেই সব কথাগুলো বলেছিলাম, সেগুলো কতটা যে খাঁটি কথা ছিল সেটা আজকের ডেটে আমার মনে হয় বুদ্ধিমান হলেও বুঝতো। কিন্তু ওর চোখের ওপরে সত্যিই একটা এমন বোকার পর্দা পড়া আছে। তোমরা হয়তো ভাবো ক্লেভার, চালাক, ও ধূর্ত, কিন্তু সত্যিকারেরই যদি চালাক হতো না, নিজের পায়ে নিজে কুড়ুলটা মারতো না। না, অনেকটা এই যে এই বলদির, আমাকে ঘোড়া বলেছে বলদি নামটা মুখস্থ করতে, বলদা, বলদের মতন বলদির মতন এরকম কাজগুলো করতো না। বলদি বলতে চাইছে একমাত্র দিদি বলদি, আর তার জন্য এমনই দিদি যে মানে চাইছে যে এর বাচ্চার পুরো জীবনটা শেষ হয়ে যাক, ওর মা বাবা পথে বসুক। আর এই রকম নোংরা মেয়ে ছেলেকে একটা মানে সুস্থ পরিবারের গলায় ঝুলিয়ে দেওয়া, ছি 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 ছি। তা যাই হোক, এই বলদিকে আর কী বলবো, এই বলদির যেটা ভিউয়ার্স, ওর পজিটিভ ভিউয়ার্স যারা অ্যাকচুয়ালি ওকে ভালোবাসে, তার পজিটিভ ভিউয়ার্সকে বলছে যে এখন শুধু ওর হয়ে ভিডিও ও করছে, তাই ওকে গিয়ে তোমরা ভিউজ দাও, ফালতু আমাকে দেখতে এসো না। এটা বলদি বলছে, মানে বলদিরটা মানে দেখেছো তো, বন্ধুত্বর থেকেও ভিউজটা কতটা লোভ ছিল, কতটা ছিল। বলদি দেখছে আমি একা আমি পা চাটবো, সেই কারণেই আমি যখনই স্কুলে যাওয়ার কথাটা বলেছি, ওদের মাথায় স্ট্রাইক করে গেছে যে যদি আবার যায়, আবার মিল হয়ে যায়। কারণ আমি হয়তো যদি যাই, তারপরে ধরো গিয়ে কথাবার্তা বললাম, বকাঝকা দিলাম, বা আবার মিলমিশ হয়ে গেল, তাহলে তো আবার পুরনো হিসাবে ফিরে যাবে না। এমন কিছু কথা বলতে হবে যেখানটায় যাতে ও যেতে না পারে। আমি এমনিও যেতাম না। আমি যার সাথে আমার কোনো রকমের মনোমালিন্য হয়, আমি চট করে তার সাথে মিশতে পারি না। তোমরা এতদিনে মনে হয় আমাকে এইটুকু চিনেছো বা বুঝেছো। হ্যাঁ, আমি মনের ভেতরে তার জন্যে খারাপ কিছু রাখতে পারি না, এটা আমার মনের ভেতরে রাখতে পারি না, কিন্তু আমি তাকে করতে পারি না, ওই বলতে পারো তুমি তার ক্ষতিও চাইতে পারি না, এটাও আমি পারি না। যেটা আমি পারি না সেটা পারি না। তা আমি তোমাদেরকে ভিডিওটা খুব ছোটোর মধ্যে দিলাম। আর হচ্ছে, যদি তোমাদের আনওয়ান্টেড লোমকূপ যদি বেড়ে যায়, টেপির একটা অ্যাড দিয়েছে, সেটা দেখে নাও। কারণ টেপিও আজকে ব্যস্ত, আজকে মনে হয় টেপি ব্লগ ভিডিও দেবে না, কারণ কালকে ফোকলার সাথে একটু মজমস্তি করেছে। টেপির বেশ অনেক কদিন ধরে ফোকলা টেপিকে আদর করেনি, যায়নি। দেখো, এগুলো তো আমাদের ইমাজিনেশন না। তাছাড়াও ঘটনাটা ইমাজিনিং হলেও কিছুটা হলেও কিন্তু সত্যতা আছে, কিছুটা হলেও সত্যতা আছে। আর বাদবাকি তো আমরা আমাদের মনের মতো করে আমরা তৈরি করে নিচ্ছি। ইস, ফোকলা অনেক দিন পর টেপিকে পেয়েছে, টেপিও বেশ অনেক কদিন পর মনোমালিন্য ভেঙে ফোকলার বুকে ফিরে গেছে।
টেপি তো দেখছে যে ওই বাড়িতে তো যাবই না, এই বাড়িতে আসবে না, তার কারণই এই বাড়িতেই বন্দি জীবনও কখনোই পছন্দ করবে না। আর ফোকলা ছাড়া আবারও কিছু করলে বদনাম তো হতেই হবে, বারবার বদনাম হবো। তাহলে নেই মামা থেকে কানা মামা, ফোকলা মামাই ভালো। তা ফোকলাকে ফোকলা এসেছে, টেপিকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার পর দুজনার মনোমালিন্য, রাগ, অভিমান সব মিটিয়েছে। মেটানোর পর একসাথে বসে খেয়েছে, খাওয়ার পর একটু পার্সোনাল সময় কাটিয়েছে। সেই কারণে টেপির আজকে ভিডিও দিতে পারিনি। তাছাড়াও এখন বিয়েবাড়ির সিজন, টেপির এখন প্রচুর মাল তুলতে হবে, প্যাকিং করতে হবে। ধরো টেপি আর ফোকলা দুজনে মিলে প্যাকিং করবে, তাহলে সেই সব ভিডিওগুলো তো শ্যুট করতে পারবে না। টেপি বসবে, ফোকলা বসবে, দুজনে মিলে হাতে হাত লাগিয়ে সমস্ত প্যাকিংগুলো করবে, তুলবে, রাখবে। আমার চোখ কীরকম ভারী হয়ে গেছে দেখেছো? আমার চোখের পাতাগুলো মানে মানে জাস্ট মানে ক্যামেরাটা অফ করেই শুয়ে পড়তে হবে এরকম। কিন্তু তা করলে হবে না, এখন আজকে আমাকে শুভদাকে ঘষে সাদা করতে হবে। শুভদার চামড়াকে মানে পুরো আমাকে টেনে টুনে পরিষ্কার করে একদম ছাল চামড়া উঠিয়ে বডি অয়েল লাগাতে হবে। অনেক কাজ পড়ে আছে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যাক, এটাও কিন্তু একটা দারুণ খেলা হবে, মজাদার খেলা। ডিভোর্স না দিয়ে দিলে তো ফুরিয়ে গেল, ডিভোর্স না দিয়ে এও এর প্রেমিকাকে নিয়ে ঘুরবে, ও ওর প্রেমিক নিয়ে ঘুরবে। চলো চলো, খেলা হবে, খেলা দেখবো আমরা। আর যদি ডিভোর্স দিয়ে দেয় কিন্তু কন্টেন্ট ফুরিয়ে যেত। তাই আমি বলবো এনজয় করো। এই ডিভোর্স দিচ্ছে না, ডিভোর্স না দিয়ে প্রেমিক ওর প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু দারুণ এনজয়ফুল ভিডিওগুলো আসবে। ভিডিও দেখো, এনজয়ও করো, কন্ট্রোভার্সিও করো, আমিও করব। তবে যেদিন পুরোপুরি একদম চরম প্রেশার আমার কাছে বারবার করে আসবে না, যে আমি সব জানি, আমি সব জেনে শুনে ঘাড়ে উঠিয়ে দিয়েছি, আমি সব বিয়ে করতাম, সব বলবো, সব তোমাদের বলবো, ডিটেলসে বলবো। তবে আবারও বলছি, তাহলে তোমরা এখন এবার কিউরিসিটিতে তোমরা বলবো, তাহলে সীমাদি তুমি কি জানতে? না, আবারও বলছি, আমি জানতাম না যে এই ঝিউ আর এই ঝিউয়ের এই ক্যারেক্টার আর এই ঝিউয়ের সাথে যে ওর কোনো রকমের সম্পর্ক আছে, এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আমি জানতাম না, কিন্তু আমি এটা জানতাম যে কেউ না কেউ ওর জীবনে আছে, সেটা বান্ধবী হিসেবে। তবে আবার একটা কথা বলছি, যেদিন জানাবে সেদিন আমি সব জানাবো। কিন্তু তোমাদেরকে এইটুকু কিউরিসিটি মানে তোমাদের মনটা শান্তি করার জন্য আমি বললাম না, আমি চিনতাম না, এটা যাতে তোমরা রিল্যাক্স থাকো। নাহলে মনের ভেতরে খুঁতখুত করবে, সীমাদি চিনতো, সীমাদি চিনতো। সীমাদি বলেনি না আমি চিনতাম না, না আমি চিনতাম না, আমি এই ব্যাপারে কোনো আগ্রহী ছিলাম, উৎসাহিত ছিলাম। কিন্তু কেন আমাকে অপছন্দ করে সেই ব্যাপারটা আমি খুব ভালোভাবে বুঝেছি, কেন অপছন্দ করে। এই কেন অপছন্দটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক চিন্তা করলাম যে ও আমাকে এরকম কিমা বানাচ্ছে কেন, কিসের এত রাগ, কিসের আমার প্রতি, কিসের এত রাগ। সেই রাগের হদিশটা আমি খুঁজে পেয়েছি। টাটা।